বন্ধুরা, আমরা রোজার মাসে সবসময় ভালো ভালো তরকারি খেয়ে থাকি, কিন্তু উল্টা খাওয়ার থেকে একটু যদি আমরা একটু অন্যভাবে রান্না করি। যে নিয়েছি বেগুন দিয়ে চাপা শুটকি। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চাপা শুটকি দিয়ে বেগুন রান্না করব। আর সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, বেগুনগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর চাপা শুটকি। এগুলা দিয়ে যদি আমি একটু কষা কষা ভাজা ভাজা রান্না করি, খেতে কিন্তু ইফতার করে যে আমরা ভাত খাবো, তো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে। যারা পছন্দ করেন, যারা পছন্দ করেন না তাদের কোনো খাওয়ার দরকারও নেই। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। আমি কিন্তু অনেকগুলো পরিমাণেই দিয়েছি। আর যত পরিমাণে দেওয়া যায় কিন্তু এই চাপা শুটকির মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে, তাই আমি একটু পরিমাণটা বেশি দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে, তাই আমি এই রান্নাটাই বেশিরভাগ করে থাকি। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদেরকেও। এবার মশলাটা যখন আমি পেঁয়াজ মরিচ রসুনটা যখন ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নিতে হবে। যত ভাজবেন তত করে খেতে ভালো লাগবে, কিন্তু বেশি ভাজাও যাবে না, পরিমাণ মতো ভেজে নিতে হবে। যখন একটু হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি উপকরণগুলো মিশাবো। যেরকম লবণ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ দিব। আপনারা আন্দাজ মতো যতটুকু লাগে ততটুকুই দিবেন। আমার পরিমাণ মতো আমার যতটুকু লাগবে আমি সেতটুকুই দিয়েছি। একটু কালার হওয়ার জন্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এখন আরেকটু ভালো করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, একদম কড়া করে ভেজে নিইনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি চাপা শুটকিগুলো। আর একটু চাপা শুটকি দিলে কিন্তু অনেক পরিমাণে সেন্ট করে, সেটা কিন্তু ভালোই লাগে যারা খেতে পছন্দ করেন। যখন চাপা শুটকিটা তেল দেওয়ার সাথে সাথে গলে গিয়েছে, তখন আমি দিয়েছি বেগুন। আর বেগুনগুলো একবারে কচি ছিল, তাই বেগুন দিয়ে আজকে এই যে পেঁয়াজ মরিচ চাপা শুটকি দিয়ে রান্না করছি। আর বন্ধুরা, আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামান্য একটু পানি দিচ্ছি, দেওয়ার পরে আর একটু মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, আর চুলার আঁচটা একবারে কমিয়ে দিব। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। আর কিছুক্ষণ ঢাকা তোলার পরে এই যে একদম ফায়ারটা টেনে নিয়েছে। এখন আবার একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা একবারে কমিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিয়েছি। যেহেতু দেখতেছি কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, তার মধ্যে হয়ে গেছে, একটু আরেকটু ভেজে নিতে হবে। আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। যত ভাজা যাচ্ছে তত কিন্তু শুটকিটার একটা যে ঘ্রাণ আছে সেটা বের হচ্ছে। এখন আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পরিবেশন করে নেব। দেখুন তো বন্ধুরা, কত লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক সুন্দর হবে। আপনারা খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে এরকম একটা চাপা শুটকি বেগুন দিয়ে রান্না করলে, আর সাথে যদি একটা কাঁচামরিচ থাকে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।